এই এলো অ্যাপ কীভাবে স্টার্ট করবো সে সম্পর্কে বলবো। প্রথমে আপনি যখন অ্যাপ খুলেছিলেন তখন আপনার ট্রেনিং অ্যাপ ছিল, সেই ট্রেনিং অ্যাপে এই রকম ইন্টারফেস ছিল। তাতে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, টাউন, ওয়ার্ড লেখা ছিল না, আপনার এইচএলবি নম্বরও লেখা ছিল না। এখন যখন আপনি খুলবেন পাসওয়ার্ড ইউজার আইডি দেওয়ার পর, সেটা তো আপনারা জেনে গেছেন কীভাবে খুলতে হবে। খোলার পর আপনি অ্যাজ পার এবার কীভাবে কাজ করবেন, সেভাবে কাজ করতে গেলে অ্যাজ পার লেআউট ম্যাপ, ওই যে পিঙ্ক কালারের উপরে মানে গেরুয়া রঙের উপরে ওই ওখানে আপনাকে এক্সপেক্টেড বিল্ডিং নম্বর আর এক্সপেক্টেড সেন্সাস হাউস নম্বর এই দুটো বসাতে হবে। এই দুটো বসার পর যে কোনো সময় আপনি চেঞ্জও করতে পারেন, তাতে কমা বেশি করলে কোনো ব্যাপার না। এটা হচ্ছে আনুমানিক একটা, এটা না দিলে আপনি অ্যাপস খুলতে পারবেন না। এটা খুলে দিবেন, আর তারপরে আপনাকে যখন এইচএলবি লোকেশান দিয়ে দেবে এইরকম ইন্টারফেস দেখাবে। তখন আপনার এইচএলবি নম্বর থাকবে, আপনার স্টেট কোড, ডিস্ট্রিক্ট কোড, সাব ডিস্ট্রিক্ট কোড, টাউন কোড, ওয়ার্ড কোড থাকবে এবং হাউস লিস্টিং ব্লক নম্বর থাকবে, মানে আপনার এইচএলবি নম্বর থাকবে। তারপরে নিচে ওই যে গেরুয়া রঙের ওপরে ওখানে একটা এক্সপেক্টেড বিল্ডিং নম্বর আর এক্সপেক্টেড সেন্সাস হাউস নম্বর আনুমানিক দিয়ে দিবেন। ওটা কম বেশি করা যায় যে কোনো সময়। ওটা দেওয়ার পর ওপরে একবারে ওপরে 3টে ডট আছে, এই ছিল অ্যাপ লেখা আছে, ওখানে হাত দিবেন। ওখানে হাত দিলে আপনি সেলফ ইনোমিনেশন কতজন করেছে সেটা দেখতে পাবেন। সেলফ ইনোমিনেশন মানে হচ্ছে স্বগণনা আগস্ট মাসের 15 পর্যন্ত হয়েছিল, সেটা আপনি দেখতে পাবেন। এবার আপনি হাত দিবেন, হাত দেওয়া মাত্রই আপনি ওই যে দেখতে পাচ্ছেন এই যে গোল করে ঘিরে দিয়ে আছি, ওখানেই আপনি সেলফ ইনোমিনেশন এতজন করেছে সেটা দেখতে পাবেন। কিন্তু তাদের ডিটেলস আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনি যখন করতে যাবেন আপনাকে যখন হাউস বিল্ডিং, এই বিল্ডিংটা রেসিডেন্ট নাকি, আপনি যখন সেন্সাস হাউস সেন্সার নম্বর দেবেন, তারপরে বাড়ির নম্বর দেবেন, বিল্ডিং নম্বর, সেন্সাস নম্বর দেওয়ার পর আপনি যখন বিল্ডিংয়ের এটা কি বিল্ডিং, কোন ধরনের বিল্ডিং দেবেন, বসবাসযোগ্য না অবসবাসযোগ্য না প্রাতিষ্ঠানিক না ধর্মীয় স্থান, যেটা দেবেন তারপর আপনি কিন্তু ওটা দেওয়ার পরে আপনাকে কিন্তু বলবে এই ব্যক্তি কি সেলফ ইনোমিনেশন আইডি করেছে, এস অন্য। যদি নো করেন তাহলে আপনাকে আইডি লাগবে না, এস করলে আইডি লাগবে। আইডি দিলে তখন আপনি তার ডিটেলসগুলো দেখতে পাবেন, আর দেখতে পেয়ে তখন আপনি যেটা কালেকশান করতে পারবেন বা এডিট করতে পারবেন। আজ এই পর্যন্ত।